আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব, ইতিমধ্যে আপনারা আমার সামনে একটি গ্যাস জেনারেটর দেখতে পাচ্ছেন। তো এই গ্যাস জেনারেটরটি আমরা প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে ব্যবহার করে থাকি আর কি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই আমাদের গ্যাস জেনারেটরটি কিভাবে আরএমএস রুম থেকে আমরা গ্যাস নিয়ে এসে পাইপের মাধ্যমে কিভাবে এখানে সংযুক্ত হচ্ছে, এই বিষয়টা জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে আমি এখন বর্তমানে আমাদের গ্যাস জেনারেটর রুমে আছি আর কি। তো আপনারা যে লাইনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের আরএমএস রুম থেকে যে লাইনটি আসছে, গ্যাসের লাইন, এখানে এসে দেখেন এখানে একটা ভাল্ব আছে। এই ভাল্বটি আমরা এখানে বন্ধ করতে পারি, অপারেট করতে পারি আর কি। এখন ভাল্বটি নর্মাল আছে, মানে ওপেন আছে আর কি। আর যখন আমরা অনেক সময় দেখা যায় কোনো ফ্যাক্টরি যখন দেখা যায় গ্যাসের প্রেশার বেশি থাকে, যখন জেনারেটর বন্ধ থাকে তখন দেখা যায় এখান থেকে অফ করে রাখা হয়। বা অনেক সময় ধরেন ফ্যাক্টরি 3-4 দিন চলবে না, বন্ধ থাকবে, তো তখন আপনি এখান থেকে অফ করে রাখতে পারবেন, বা আমাদের আরএমএস রুম থেকেও আপনারা অফ করে রাখতে পারবেন। তো নর্মালি যেহেতু আমাদের প্ল্যান্টটি আমাদের ফ্যাক্টরি রানিং ফ্যাক্টরি, এই জন্য আমরা এটা ওপেন রেখেছি। কোনো ফ্যাক্টরিতে এটা দেখা যায় এই লাইনটা বন্ধ রাখে আর কি, সবাই না। তো আমরা যেহেতু আমাদের ফ্যাক্টরি রানিং, এই জন্য আমরা এই ভাল্বটি এখন আপনার নর্মাল আছে আর কি। তো এই দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ফিল্টার, ঠিক আছে। এইখানে আমাদের এই গ্যাসটা যখন আরএমএস রুম থেকে হবে জেনারেটর রুমে, এটা হচ্ছে এইটার ভিতরে একটা ফিল্টার আছে, ঠিক আছে। এই ফিল্টারটার কাজ হচ্ছে, আমরা জানি গ্যাসে যেহেতু প্রাকৃতিক গ্যাস, এটা প্রাকৃতিক যেহেতু গ্যাস, এটার মধ্যে আপনার বালু থাকতে পারে বা পানি থাকতে পারে, যে কোনো উপাদান থাকতেই পারে, তাই না, ধূলিকণা থাকতেই পারে। তো ওই ধূলিকণাটাকে আপনার ভালোভাবে এই ফিল্টারিংয়ের মাধ্যমে, ঠিক আছে, ফিল্টারিং করে তারপর আপনারা এই যে লাইন দেখতে পাচ্ছেন, এই যে এখানে আপনারা একটা লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওভারফ্লো বলতে পারেন। আমরা অনেক সময় দেখা যায় আমাদের লাইনে যখন জেনারেটরটা বন্ধ থাকে, যখন আমরা সকালবেলা জেনারেটরটা চালাবো, তখন কিছু বাইপাস গ্যাস পাইপের মধ্যে থেকে যায়। তখন আমরা এখানে এই যে অন করে দিলেই দেখাচ্ছি আপনাদের, গ্যাস বের হচ্ছে। তো কিছু অতিরিক্ত গ্যাস থাকে যেগুলা পাইপের মধ্যে অবশিষ্ট থাকে, তো ওইটা আমরা এখানে ধরেন কয়েক সেকেন্ড বা 1 মিনিট রেখে দিলে কিছু গ্যাস বের হয়ে গেলে তখন ভিতরে পাইপের মধ্যে যে গ্যাসগুলো, এটা স্বাভাবিক হয়ে যায় আর কি, ঠিক আছে। তো এই লাইন দেখেন, এই লাইনটা এদিকে উপরে গিয়ে তারপর এখানে আমাদের একটা মিটার গেজ আছে, এখানে আমরা দেখতে পাই কত পিএসআই আছে। এটা হচ্ছে রেগুলেটর, ঠিক আছে। এখানেও আমরা দেখতে পাই আমাদের গ্যাসের কত পিএসআই আছে না আছে। এখানে একটা বাইপাস লাইন আছে, আমরা রিলেজ করার জন্য আর কি ওই ভাল্বটা ব্যবহার করা হয়। তো এই যে এটার ভিতরে একটা ফিল্টার আছে, ঠিক আছে। এইটির ভিতরে একটি ফিল্টার আছে, আমরা অনেক সময় এই ফিল্টারটিও খুলে মেনটেন্যান্স করি আর কি। নেম প্লেটে দেখেন অনেক তথ্য দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তো এখানেও ভাল্ব, যখন আমরা অনেক সময় কাজ করতে গেলে আমরা এই ভাল্বটা এখানে অফ করে তারপর কাজ করি আর কি। এখানে আরেকটা রেগুলেটর আছে। এই যে দেখেন, এখানে যাওয়ার পর এখানে থ্রোটল আছে, ওইখানে গিয়ে আমাদের যে গ্যাসের সর্বোচ্চ ওইখানে গিয়ে হয়েছে, ঠিক আছে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আরেকটা ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ডিভাইসের নাম, কাজ কি, প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করা। কারণ একটা ভিডিওতে তো আর সব কিছু শেয়ার করা সম্ভব না। আজকে জাস্ট আমি আপনাদের শেয়ার করলাম যে আমাদের গ্যাসটা আরএমএস রুম থেকে কীভাবে আমাদের গ্যাস জেনারেটর রুমে এসে হয়ে কীভাবে জেনারেটরের সাথে সংযুক্ত হয়েছে আর কি। এই বিষয়টুকু জাস্ট আপনাদের সাথে শেয়ার করা হলো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।